নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। আজকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর হলো কয়লা খনিতে বিস্ফোরণের জেরে ঘর বাড়িতে গ্রামবাসীদের ঘর বাড়িতে ফাটল এবং যার জেরে বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। কয়লা খনিতে বিস্ফোরণের জেরে ঘর বাড়িতে ফাটল এবং যার জেরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা লাঠি সোঁটা নিয়ে কয়লা খনির গাড়ি ভাঙচুর করে এবং পুলিশি তৎপরতায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফের শিরোনামে আসানসোলে বারাবণী চরণপুর ফরিদপুর এলাকা উত্তপ্ত এলাকায় কেন্দ্রীয় সরকারের আওতাধীন খোলামুখ কয়লা খনি থেকে কয়লা তোলার কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণের ফলে ফাটল ধরে ঘর বাড়িতে বারবারও জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে দাবি গ্রামবাসীদের, যার জেরে গ্রামবাসীরা আজ বিক্ষোভ দেখায়। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আছে আমাদের প্রতিনিধি, আসানসোল থেকে আমাদের প্রতিনিধি সঞ্জয় যাদব। সঞ্জয়, ঠিক কি কারণে এই বিস্ফোরণটা ঘটে? দেখো অপর্ণা, এই যে চরণপুর কল্লেরি, এটা খোলামুখ কল্লেরি খাদান তাকে বলে, সেখানে বারবার এইরকম বিস্ফোরণ হয়, ব্লাস্টিং করা হয় কয়লা উত্তোলনের জন্য। আর পাশে যে গ্রামগুলো আছে সেখানে ফাটল ধরে, ওদের ঘরে ইট পাথর পড়ে। বারবার অভিযোগ করা হয়েছে গ্রাম পক্ষ থেকে কি আমাদেরকে বিস্থাপিত করা হোক, অন্য কোনো জায়গা গিয়ে আমাদেরকে বসিয়ে দেওয়া হোক, এখান থেকে আমাদের গ্রামটাকে উঠিয়ে নিয়ে গিয়ে অন্য কোনো জায়গা বসা করা হোক। কিন্তু ইসিএল শুনে না। আজকে দুপুর বেলা একটা বিশাল বিস্ফোরণ হয়, আর বিশাল এই বিস্ফোরণের জেরে কয়েকটি বাড়ি কেঁপে যায় আর ফাটল হয়। তারপরে এই গ্রামবাসীরা ক্ষোভে হয়ে যায় আর তারা খোলামুখ খনিতে যায়। সেখানে ব্যাপকভাবে ভাঙচুর চালানো হয়, একটি বড় মেশিন জ্বালানো হয়েছে। তারপরে কয়েকটি গাড়ি, পুলিশের সিআইএসএফ এর গাড়ি ওইখানে ছিল সঙ্গে, সেখানেও ভাঙচুর চালানো হয়, কম্পিউটার রুমে ভাঙচুর চালানো হয়েছে। আর এই যে ভাঙচুর চালানো হচ্ছিল সেই টাইমে দুজন আহত হয়েছে। ওইখানকার স্থানীয় হাসপাতালে দুজন ইসিএল এর কর্মী ভর্তি আছে, তাদের চিকিৎসা চলছে। এখনো কেউ কিছু বলতে আছে না ইসিএল, আমরা এখনো বক্তব্য পাইনি। যে ওনারা ফোন তুলছেন না, গ্রামবাসীরা কেউ ফোন কথা বলতে চাইছে না। যখন এই ঘটনাটা জেনে নেব যে এই মুহূর্তে কি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে? হ্যাঁ, সেটা এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে। যে টাইমে এই ঘটনাটা হচ্ছিল তারপরই সিআইএসএফ আর বারাবাণী থানার পুলিশ ওইখানে পৌঁছায়। সেখানে আগেই ইসিএল এর যে কর্মীদের ছিলেন ওইখানে, তারা আগেই পালিয়ে গেছিলেন। তারপর গ্রামবাসীরাও ওইখান থেকে পালিয়ে এসছেন। এলাকা এখন ফাঁকা রয়েছে, স্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু ওখানে একটা এমন সৃষ্টি হয়েছে, তাকে নিয়ে পুরো বারাবণী এলাকাতে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। ধন্যবাদ সঞ্জয়। আমরা এই খবরের দিকে নজর রাখবো। এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।